দ্য ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলছি। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্নে বলা আছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডাব্লিউএস কোয়েশন। এখানে হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা, এটি ডাব্লিউএস কোয়েশন কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। 22 নং প্রশ্ন বলা আছে, which of the following word is an adjective। আমি আবার বলছি, which of the following word is in adjective। আপনারা নিচের কোন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ সেটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে চারফুল। সঠিক উত্তরটি হচ্ছে চারফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ শব্দ। 23 নং প্রশ্ন বলা আছে, নিচের কোন শব্দটির বানান ভুল। আমি আবার বলছি, নিচের কোন শব্দটির বানান ভুল। আপনারা ভুল বানানটি চিহ্নিত করুন। সঠিক ভুল বানানটি হচ্ছে পোনাটিক। ভুল বানানটি হচ্ছে পোনাটিক, অর্থাৎ গ নাম্বারটি হচ্ছে সঠিক। 24 নং প্রশ্ন বলা আছে, which of the following words is an verb। এখানে নিচের কোন ওয়ার্ডটি ভার্ব। আপনারা ভার্বটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। ভার্বটি হচ্ছে পেনেট্রেট, ভার্বটি হচ্ছে পেনেট্রেট। 25 নং প্রশ্ন বলা আছে, a sonnet is a kind of poem containing dash lines। অর্থাৎ সনেট লিখতে গেলে কত লাইন বিশিষ্ট সনেট হয় আপনারা জানেন। সঠিক উত্তরটি হচ্ছে 14 লাইন, অর্থাৎ সনেট হচ্ছে 14 লাইন বিশিষ্ট কবিতা। 26 নং প্রশ্ন বলা আছে, দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড শিপ। এখানে শিপের প্লুরাল ফর্ম কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে শিপের প্লুরাল ফর্ম শিপই হয়। 27 নং প্রশ্ন বলা আছে, ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে নিচের শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক ওয়ার্ডটি খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে অক্সিলারি ভার্ব হবে ইজ। 28 নং প্রশ্ন বলা আছে, হি লিডস ড্যাশ মোস্ট আনহ্যাপি লাইফ। আমি আবার বলছি, হি লিডস ড্যাশ মোস্ট আনহ্যাপি লাইফ। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক ওয়ার্ডটি খাতা লিখে ফেলুন। এখানে সঠিক ওয়ার্ডটি হচ্ছে এ, অর্থাৎ হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। 29 নং প্রশ্ন বলা আছে, প্লিজ ড্যাশ দ্য লাইট। আমি আবার বলছি, প্লিজ ড্যাশ দ্য লাইট। আপনারা শূন্যস্থানের সঠিক ওয়ার্ডটি লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে প্লিজ পুট আউট দ্য লাইট। সঠিক ওয়ার্ডটি হচ্ছে প্লিজ পুট আউট দ্য লাইট। 30 নং প্রশ্ন বলা আছে, হি ইজ আউট অফ লাক এর সঠিক অনুবাদ কোনটি হবে? আমি বলছি, হি ইজ আউট অফ লাক এর সঠিক অনুবাদ কোনটি হবে? আপনারা সঠিক ওয়ার্ডটি খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে তার কপাল পোড়া। সঠিক ওয়ার্ডটি হচ্ছে তার কপাল পোড়া, অর্থাৎ এই বাক্যটির সঠিক অনুবাদ হচ্ছে তার কপাল পোড়া। 31 নং প্রশ্ন বলা আছে, ওয়ার্ডস উড রুট ব্রিলিয়ান্ট। আমি আবার বলছি, ওয়ার্ডস উড রুট ব্রিলিয়ান্ট ড্যাশ, অর্থাৎ ড্যাশের মধ্যে নিচের কোনটি বসবে? সঠিক ওয়ার্ডটি হচ্ছে পোয়েম। 32 নং প্রশ্ন বলা আছে, হি ইনসিস্টেড ড্যাশ গোয়িং হোম অ্যাট ওয়ান্স। এখানে ইনসিস্টেড পরে সবসময় অন বসে, তাহলে প্রিপজিশন হিসেবে অন, অর্থাৎ ইনসিস্টেড অন গোয়িং হোম এট ওয়ান্স। 33 নং প্রশ্ন বলা আছে, হোয়াট ইজ দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য প্রভার্ব হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ড্যাশ। এখানে
ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক ওয়ার্ডটি খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে ডাজ। সঠিক ওয়ার্ডটি হচ্ছে ডাজ, অর্থাৎ হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ। এই প্রবাদটির লেখক হচ্ছে অলিভার গোল্ডস্মিথ। প্রবাদটির লেখক হচ্ছে অলিভার গোল্ডস্মিথ। এটির অর্থ হচ্ছে সুন্দররা যা করে তাই সুন্দর। 34 নং প্রশ্ন বলা আছে, তার মেয়েটি ভালো গান গায় তাই নয় কি? বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক বাক্যটি হচ্ছে হিজ ডটার সিন্স ওয়েল ডাজন্ট শি। হিজ ডটার সিন্স ওয়েল ডাজন্ট শি। 35 নং প্রশ্ন বলা আছে, চ্যারিটেবল শব্দটির বিপরীত শব্দ কোনটি? আমি আবার বলছি, চ্যারিটেবল শব্দটির বিপরীত শব্দ নিচের কোনটি? আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে মাইসারলি। এখানে মাইসারলি অর্থ হচ্ছে অতি লোভী, অর্থাৎ, আর চ্যারিটেবল শব্দটির অর্থ হচ্ছে দাতব্য অথবা দানশীল, আর মাইসারলি শব্দটির অর্থ হচ্ছে অতি লোভী অথবা কিপটা। 36 নং প্রশ্ন বলা আছে, এ 100% মার্কস ইন ইংলিশ ইজ টু হাই এ স্কোর টু অ্যাচিভ ইজ এ ড্যাশ সেন্টেন্স। আমি আবারও বলছি, এ 100% মার্কস ইন ইংলিশ ইজ টু হাই স্কোর টু অ্যাচিভ ইজ এ ড্যাশ সেন্টেন্স। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক ওয়ার্ডটি বসিয়ে খাতায় লিখে ফেলুন। অর্থাৎ সঠিক ওয়ার্ডটি খাতায় লিখে ফেলুন। 34 নং প্রশ্নের উত্তরটি হচ্ছে এটি একটি সিম্পল সেন্টেন্স। এটি একটি সিম্পল সেন্টেন্স। 37 নং প্রশ্ন বলা আছে, উই মিট এ গার্ল ড্যাশ এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক ওয়ার্ডটি লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে কেয়ারিং। সঠিক ওয়ার্ডটি হচ্ছে উই মিট এ গার্ল কেয়ারিং এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। 38 নং প্রশ্ন বলা আছে, হি ইনফিউজড এ নিউ স্পিরিট ড্যাশ দ্য আর্মি। এখানে স্পিরিটের পরে শূন্যস্থানে কোন ওয়ার্ডটি বসবে? আপনার নিচের কোন প্রিপোজিশনটি বসানো যায়? সঠিক প্রিপোজিশনটি বসিয়ে খাতায় লিখে ফেলুন। সঠিক প্রিপোজিশনটি হচ্ছে ইনটু দ্য আর্মি। সঠিক প্রিপোজিশনটি হচ্ছে ইনটু দ্য আর্মি। 39 নং প্রশ্ন বলা আছে, কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান কোনটি? আপনারা খাতায় লিখে ফেলুন। শুদ্ধ বানান হচ্ছে ট্রিমেন্ডাস। শুদ্ধ বানানটি হচ্ছে ট্রিমেন্ডাস। আজকের সর্বশেষ প্রশ্ন, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড লাফ। 40 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড লাফ। এই লাফের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি হবে? আপনারা সঠিক ওয়ার্ডটি খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে লাফের সঠিক ওয়ার্ড হচ্ছে লাফটেবল। লাফেবল, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লাফেবল। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।